আমাদের এই সভা চলছে। ইলেকশনের সময় নয়, তবুও রাত্রি 9:45টার সময় আমরা আজকে আমাদের এই সমাবেশে মিলিত হয়েছি। আমরা এই মঞ্চে যারা আছি আমরা সবাই রাজনীতি করি। এই মঞ্চটাকে যারা অর্গানাইজ করেছে তারাও রাজনীতি করেন। এখানে যারা জ্যোতি বসু রিসার্চ সেন্টারে অর্থ সাহায্য করেছেন, আমি হলফ করে বলতে পারবো না যে সবাই একদম যেভাবে আমরা রাজনীতি করি সেভাবে করেন কিনা। রাত্রি 9:45টার সময় এখানে যতদূর পর্যন্ত মাইক দেওয়া আছে, যারা ইচ্ছাকৃতভাবে শুনছেন, যারা অনিচ্ছাকৃতভাবে জোর করে শুনতে বাধ্য হচ্ছেন, আমরা একথাও বলতে পারবো না যে আপনারা প্রত্যেকেই আমাদের মতন রাজনীতি করছেন কিনা। কিন্তু এই রাজনীতিতে একটি সিস্টেম, যে সিস্টেম আপনাকে আমাকে চালাচ্ছে, পলাশদা বলেছেন, এবং এই রাজনীতি চলার জন্য আপনি চান বা না চান আপনার পকেটের টাকা সরকারের ঘরে ঢুকছে, এবং আপনার ভোটে, আমাদের ভোটে, আমি কাউকে ভোট দিই বা না দিই, আমার পছন্দের লোক জিতুক বা না জিতুক, কিন্তু যিনি জিতছেন তিনি এই সিস্টেমের মধ্যে থেকেই জিতছেন। জিতে গিয়ে তারা এই সিস্টেমকে পরিচালনা করছেন। তার মানে গোটা সিস্টেমের একটি অংশ আমরা, এবং এই সিস্টেমের অংশ যাতে হতে পারি তার জন্য দেশের স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গে যারা নিজেদের গতর খাটায়, যারা নিজেদের মেধা খাটায়, যারা নিজেদের মাথা খাটায়, তারা যে টাকা রোজগার করেন সেই টাকা থেকে যখন তারা দেশ রাষ্ট্র গঠন করার জন্য তার একটি টাকা দেয়, তাহলে সে ভোট কেন দিতে পারবে না? তার জন্য রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণের জন্য 18 বছরের সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয়। তাহলে আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, আমরা প্রত্যেকেই রাজনীতির একটি অংশ এবং একটি উপাদান। তাহলে আমরা কি চাইছি? হ্যাঁ, আমরা চাইছি লাল ঝান্ডার জনপ্রতিনিধিরা বাড়ুক। কেন? লাল ঝান্ডার জনপ্রতিনিধিরা যদি কাঁচরাপাড়া থেকে শুরু করে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত বাড়ে, তাহলে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার স্বীকৃত হবে। আচ্ছা, আমরা কি এমনি এমনি মুখে বলছি? আমাদের কোনো ক্রেডেন্সিয়াল নেই? হ্যাঁ, আমাদের ক্রেডেন্সিয়াল আছে। দেশ স্বাধীন হওয়ার আগের থেকে দেশ স্বাধীন হয়ে যাবার পর গোটা দেশে রাষ্ট্রায়ত্ত কারখানা, সেটা রেল হোক, সেটা LIC হোক, সেটা বিমা হোক, সেটা ব্যাংক হোক, সেটা কলিয়ারি হোক, সেটা স্টিল হোক, রাস্তাঘাট, এই সবটাকে এক জায়গায় দেশের ছত্রছায়ায় নিয়ে আসা এবং তার একটি দায়বদ্ধতা যাতে সাধারণ মানুষের উপরে থাকে তার ব্যবস্থা করা। হ্যাঁ, আমাদের ক্রেডেন্সিয়াল আছে। শুধুমাত্র চেয়ার আঁকড়ে থাকে, ভোটে জিতে শুধুমাত্র ক্ষমতা ভোগ করার জন্য লাল ঝান্ডা কাজ করেনি। লাল ঝান্ডা কাজ করেছে। লাল ঝান্ডা শহরে 100 দিনের কাজ, গ্রামে 200 দিনের কাজকে গ্যারেন্টি করার জন্য কাজ করেছে। লাল ঝান্ডা কাজ করেছে যে সবাই সংগঠিত শিল্পে কাজ করবে না পার্মানেন্ট হিসাবে, যে মাস গেলে 40-50 হাজার টাকা, রিটায়ারমেন্ট হলে তার পেনশন হবে, সে এককালীন কিছু টাকা পাবে, সে কাজ করতে গেলে তার কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মরে যাবে, হয়ে যাবে, ভেঙে যাবে, ফুটে যাবে, তাহলে তার যাতে একটা কোনো হিল্লে হয় তার ব্যবস্থা করেছে। আচ্ছা, যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করে না, এখানে টোটো চালাচ্ছে, আইসক্রিম বিক্রি করছে, এখানে কোনো ট্রাক চালাচ্ছেন, কোনো পিকআপ ভ্যান চালাচ্ছেন, এখানে কোনো রাজমিস্ত্রির সাথে কাজ করছেন, কোনো রোড কন্ট্রাক্টরের সাথে কাজ করছেন, এখানে যারা প্যান্ডেল বানিয়ে দিয়েছেন তাদের কি হবে? লাল ঝান্ডা বলেছে জনপ্রতিনিধিরা ঢকের সাথে পার্লামেন্টের ভেতরে, পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে এবং পশ্চিমবঙ্গের একদম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত যে যারা অসংগঠিত ক্ষেত্রে থাকবে তাদেরও ভবিষ্যৎটা সুরক্ষিত করতে হবে। কেন? কারণ সেও তার রক্ত ঘাম এক করছে এই দেশের সরকারের ঘরে, এই রাজ্যের সরকারের ঘরে রেভিনিউ জেনারেট করতে, রাজস্ব এবং ট্যাক্সের টাকা ভরার জন্য। তাহলে তাদের প্রতিও এই সরকারের দায়বদ্ধতা থাকা দরকার। সরকারের মানে এই সিস্টেমের দায়বদ্ধতা থাকা দরকার। যান আপনি মিউনিসিপ্যালিটিতে, সাসপাও নামে একটি সাদা রঙের বই আছে, সেখানে যিনি খেটে খান, যিনি অসংগঠিত, যার কাজের কোনো পার্মানেন্সি নেই, সে কোথাও 25 টাকা দেবে, কোথাও 30 টাকা দেবে, সেই খাতাতে সে এন্ট্রি করাবে, কেউ মাসে দেবে, কেউ বছরে দেবে, সুদ সমেত টাকা ফেরত পাবে, 60 বছর হয়ে গেলে সে সেখান থেকে পেনশন পাবে। অন্যায় করেছে লাল ঝান্ডা। লাল ঝান্ডা ঠিক করেছে এই গোটা পশ্চিমবঙ্গের বুকে যেখানে প্রচুর ছোট ছোট কারখানা হবে। আরে কারখানা হলে তো হয় না, কারখানায় যে জিনিস তৈরি হবে সে জিনিস তো কাউকে কিনতে হবে। তাহলে 60,000 কোটি টাকার ক্রয় ক্ষমতা তৈরি হলো, কেনার ক্ষমতা তৈরি হলো, পকেটে গরিব মানুষের টাকা এলো,
গরিব মানুষের পকেটে টাকা আসার আগে গরিব মানুষের পায়ের নিচে জমি শক্ত হলো, অন্যায় করেছিল লাল ঝান্ডা। আপনি একটা কাউকে মাইক দিয়ে দিন যে তুমি তোমার কথা বলে যাও, তুমি তোমার হকের কথা সোচ্চারে বলে যাও। যতক্ষণ না কোমরটা শক্ত হবে, যতক্ষণ না পায়ের নিচে জমিটা শক্ত হবে, মাইকে আপনি যতই ডজ লাগিয়ে দিন তার গলার আওয়াজ শক্ত হয় না, যতক্ষণ না পর্যন্ত পায়ের নিচের জমি শক্ত হয়। লাল ঝান্ডা অন্যায় করেছিল যে গরিব মানুষের পায়ের নিচের জমি শক্ত করেছিল। লাল ঝান্ডা আরো কিছু অন্যায় করতে চাইছে। লাল ঝান্ডা আপনাদেরকে নিয়ে এই রাস্তার লড়াইতে অন্যায় করতে চাইছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে মাথা তুলে বাঁচাতে চাইছে। বেসরকারি স্কুলগুলোর লুটের আওতায় যাতে গরিব বাড়ির মা বাবারা না পড়ে যায়, সেই লুট, সেই ফিজের লুট থেকে যাতে তারা বাঁচতে পারে, তার জন্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করাতে চাইছে মাথা তুলে। লাল ঝান্ডা আপনাদেরকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্যায় করতে চাইছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা মাথা তুলে দাঁড়াক, যাতে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসাথীর নামে ঘুরপথে একটি মুমূর্ষ রোগীর পরিবারকে চুষে নিংড়ে যাতে তার সমস্ত কিছু লুটে নিয়ে না চলে যায়। লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে যে পরিযায়ী শ্রমিকগুলো যাতে বাইরের রাজ্যে পড়ে থেকে কোথাও বাংলাদেশির নামে, কোথাও সেখানে ভাষার নামে, ধর্মের নামে, লিঙ্গের নামে তারা যাতে সেখানে মার না খায়, সেখান থেকে যাতে ফিরে আসতে পারে আর নিজের রাজ্যে থেকে যাতে একটা কাজের জায়গা পায়। লাল ঝান্ডা আরো একটা অন্যায় করতে চাইছে আপনাদের সবাইকে নিয়ে রাস্তায় থেকে লড়াই করে, চুপি চুপি কানে কানে নয়, মিটিং করে নয়, রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াইয়ের মাধ্যমে লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে সমস্ত রকম দুর্নীতির কাজ থেকে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র, যুব, সমস্ত তরুণ অংশকে বের করে নিয়ে মাথা তুলে সৎ পথে একটা রোজগারের জায়গা করার জন্য লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে। পুলিশের জুলুমবাজি বন্ধ করতে চাইছে। লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে আপনাদেরকে সাথে নিয়ে। যে পুলিশ মুর্শিদাবাদের জাফরাবাদে দাঙ্গা হলে 3.5 ঘন্টা পুলিশ স্টেশনের বাইরে বেরোতে পারে না, যে পুলিশ হোসেনের মেয়েকে তামান্নাকে সকেট বোমা ছুড়ে দিয়ে তার মুন্ডটাকে ধর থেকে আলাদা করে দেয়, সেই পুলিশ যখন সেখানে আসতে পারে না, যে পুলিশ গোটা ভারতবর্ষের মধ্যে কাশ্মীরে সব থেকে বেশি ডিপ্লয়েড থাকে, যে আর্মি প্রতি ঘনত্বে, প্রতি বর্গমিটারে সব থেকে বেশি পুলিশ, যার পিছনে আর্মি, সিকিউরিটি, সেনা বল, সুরক্ষা বল, যার পিছনে আপনার আমার ট্যাক্সের টাকা সব থেকে বেশি যায়, সেখান থেকে সুরক্ষা বলকে তুলে নেওয়া হলো। লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে। শাসন ব্যবস্থার পুলিশের জুলুমবাজি বন্ধ করে মানুষের সুরক্ষাকে গ্যারেন্টি করতে চাইছে। লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে। সরকারি স্কুল কলেজের সংখ্যা বাড়িয়ে মদের দোকানগুলোর গেটে তালা লাগিয়ে দিতে চাইছে। লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে। আরজি কর থেকে কলকাতা সাউথের ল কলেজ, বানপুর থেকে রূপনারায়ণপুর, গেদে, গাইঘাটা, কামদুনি, মধ্যমগ্রামের যে মেয়েগুলো বিচার পাচ্ছে না তাদেরকে বিচার পাইয়ে দিতে চাইছে। লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে আপনাদেরকে সাথে নিয়ে যে প্রত্যেকটা দিন অন্যায় অত্যাচারের মুখোমুখি হয়ে যাতে সোনারপুরের 80 বছরের মিশনারিতে থাকা আমার মা সন্ন্যাসী, সে 80 বছর বয়সে রেপ হয়ে গিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেল, তাকে যাতে ছেড়ে না যেতে হয়। লাল ঝান্ডা অন্যায় করতে চাইছে আপনাদেরকে সাথে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করে রূপনারায়ণপুরের পলিটেকনিক্যাল কলেজে একটি মেয়েকে ইউনিয়ন রুমে ঢুকিয়ে মদ খাইয়ে শ্লীলতাহানি করলো, মেয়েটা মুখ লুকিয়ে চলে গেল। নেই প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের বুকে যারা প্রত্যেক দিন নিজেদের বুক চাপড়াচ্ছে, যারা প্রত্যেক দিন নিজেদের মাথা চাপড়াচ্ছে, কেউ কারো ছেলে মরে যাচ্ছে, কারো মেয়ে মরে যাচ্ছে, তারা যাতে বিচারের জন্য নিজেরা একটা জায়গায় দাঁড়াতে পারে। কখনো প্রশ্ন করেছেন নিজেকে? গাড়ি ঘোড়া নিয়ে যায়, সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে যায়, গাড়ির কাঁচ যদি তোলা থাকে, কেউ কিছু বিক্রি করতে এলো, কেউ কিছু ভিক্ষা চাইতে এলো, কেউ কিছু কথা বলতে এলো, মানুষ গাড়ির কাঁচটা নামিয়ে তার সাথে দুটো কথা বলে, কারো কাছ থেকে কিছু কেনে, কারো কাছে দুটো পয়সা দেয়। আরজি করের মা বাবাটা অমিত শাহের পিছন ঘুরতে থেকে গেল,
2 মিনিট সময় হলো না গাড়ির কাজটা নামিয়ে আরজি করেন মা বাবার সঙ্গে একটু কথা বলার সময় হলো না। গোটা পশ্চিমবঙ্গে পুলিশি জুলুমবাজি এই রাজকে প্রতিষ্ঠিত করে দিয়ে পশ্চিমবঙ্গের বুকে মানুষের প্রতিবাদ করার যে সাহসটা, যে স্পৃহাটা, যে জেদটা, সেটাকে মাটির সাথে মিলিয়ে দিচ্ছে। বলছিল না সুমিতদা একটু আগে যে লাঙ্গল যার জমি তার হবে, তেভাগার আন্দোলন আমরা পশ্চিমবঙ্গের বুকে, এই 24 পরগনার বুকে আমরা শুনিনি? রেলের স্ট্রাইকের কথা আমরা শুনিনি? রেলের ট্রামের ভাড়া বাড়বে কিনা তার বিরুদ্ধে লড়াই আন্দোলন আমরা শুনিনি? একটু মাইলো ঘাটার পরিবর্তে আমার খাবারের জন্য আন্দোলন আমরা শুনিনি? স্কুলে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করতে হবে আমরা শুনিনি? যে পশ্চিমবঙ্গের বুকে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য লড়াই করতে হবে আমরা দেখিনি, শুনিনি? একদম উত্তরের জেলাগুলো থেকে দক্ষিণের জেলাগুলো পর্যন্ত বেকার ছেলেমেয়েরা রাস্তায় বসে থেকে চাকরির দাবিতে লড়াই করেছে, এখনো পর্যন্ত চলছে। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ আছে পশ্চিমবঙ্গে, কেন নেই বলুন তো? কেন नहीं? जनवाद को कौन डरता है? अरे अगर जनवाद नहीं रहता तो वोटिंग सिस्टम नहीं रहता। वोटिंग सिस्टम अगर नहीं रहता तो आज ये पार्टी कुर्सी में तो कल वो पार्टी कुर्सी में नहीं रहता। गणतंत्र आछे तो राष्ट्रेर व्यवस्था आछे। আর আজকে গোটা পশ্চিমবঙ্গে যে জিনিসটা কর্পূরের মতন উবে গেছে সেটা হলো গণতন্ত্র। পারবেন বাঁচতে? সম্ভব বাঁচা নয়। আপনি বলুন না, কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে এখান পর্যন্ত রাস্তার দুধারে যে হকাররা বসে থাকতো, আজকে কি কাজ হলো? কি রাস্তার সম্প্রসারণ হলো? যে হকাররা রেল থেকে শুরু করে রাস্তার দুধার পর্যন্ত বসেছিল, আরে যে রাস্তার ধারে হকারি না করলে এই কাঁচরাপাড়া মোড়ের এই এলাকার মুদির দোকানগুলো চলবে না, তাদের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই যে কাল থেকে হকাররা কোথায় বসবে? নেই দায়বদ্ধতা। এই হকারদের এই রাষ্ট্র ব্যবস্থাতে, এই ভোটিং সিস্টেমে, এই সরকার পরিচালনাতে কোনো অংশগ্রহণ নেই তাদের। আরে তোমার মতন একটা নামী নার্সিং হোমে ভর্তি হতে পারে না, কিন্তু জ্বর হলে 2টো প্যারাসিটামল কেনে, বাচ্চার পেট খারাপ হয়ে গেলে 2টো মেট্রোজিল কেনে, বাড়িতে সুগারের পেশেন্ট হয়ে গেলে মা বাবার জন্য 2টো সুগারের ওষুধ কেনে। গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে এই অংশের মানুষ বেশি, যাদের কোনো পার্মানেন্ট কাজ নেই, যাদের কোনো সঠিক বেতন কাঠামো নেই। অথচ এরা যদি প্রতিদিন দোকানে ভিড় না করে তাহলে দোকান চলবে না। দোকানগুলো যদি না চলে তাহলে সরকারের ঘরে পয়সা আসবে না। আর সরকারের ঘরে যদি পয়সা না আসে তাহলে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির যাবে বলে গোটা কলকাতাকে নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া যাবে না। এই ঢেকে দিচ্ছে কেন? কারা বাস পুতল? কারা নীল সাদা কাপড় দিল? कारा ऑर्डर दिलो, कारा सप्लाई दिलो, और किसका बाप के पैसा से आया वो पैसा? কেন দিচ্ছে গো ঢাকা? কিসে ঢাকা দিবে? কিসে? মাঠে ছোটতে গ্রামে খেলতে যেতাম, মাঠে কেউ পায়খানা করে দিত তো মাটি চাপা দিত, তাও একদিনে সেটা শুকাতো না, পা পড়ে গেলে ক্যাচ করে পায়ে লাগতো। আর পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ দুর্দশা 3.5 ঘন্টা ধরে নিজেরই রাজনৈতিক দলের ছেলেদের কাছে ধর্ষিতা হয়ে যাওয়া, আরজি করে মমতা ব্যানার্জির সাজানো বাগানে সিবিআইয়ের ঘুরে ঘুরে একই লোককে দোষী সাব্যস্ত করে দেওয়া, এই সব কিছু নীল সাদা কাপড়ে ঢাকা দেওয়া যায়? যায় না। ও যত বাঁশ ফেলেছ এসব বাঁশ কোথায় ঢুকবে কেউ জানে না। মানুষ তৈরি হচ্ছে তৈরি মানুষ। জ্যোতি বসু বলেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ।
আমরা সেই মানুষকে স্যালুট করি যে মানুষ দমবন্ধ অবস্থায় বাঁচতে না চেয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে তামান্নার মায়ের মতন চিৎকার করে বলে আমার একটা তামান্না মরেছে গোটা মোলান দিতে, আর যাতে কেউ তামান্না না হয় তার জন্য আমাদেরকে লড়ে যেতে হবে। আমরা সেই মানুষের প্রতি স্যালুট জানাচ্ছি যে মানুষ আর্জি করের মায়ের মতন বলে গিয়েছে আর রাস্তায় দাঁড়িয়েছে যে সেদিন যদি আমার মেয়ের খুনিরা আজকে শাস্তি পেয়ে যেত তাহলে তামান্নাকে সকেট বোমার আঘাতে মুন্ডুটা একদিকে আর ধরটা একদিকে হয়ে যেত, হতো না। আমরা সেই মানুষের প্রতি আস্থাশীল, আমরা সেই মানুষের প্রতি বিশ্বাসী। হ্যাঁ, আমরা জানি শুয়োর দেখেছেন, শুয়োর এখানে আমাদের নেতারা বসে আছেন। আমার খারাপ শব্দ উচ্চারণ করা উচিত নয়, কিন্তু আমি কি আর বলবো, এর কোনো বাকি বিকল্প শব্দ আমার কাছে নাই। শুয়োরে না গুয়ের গন্ধ পেলেই একটু তত্তড়িয়ে হাঁটে, এর বেশি হাঁটে না। বা নোংরা নর্দমার গন্ধ পেলে তবে গিয়ে সেখানে গিয়ে ঘোত 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 করতে থাকে। কে ভুল বলছি না তো? ভুল বলিনি তো? আরজি করে বিজেপি হিন্দু মুসলমানের মতন গন্ধ পেল না বলে শুয়োরের মতন ঘোত ঘোত করতে গেল না, লেজ গুটিয়ে ঘরে ঢুকে গেল। ল কলেজে গন্ধ পেল না তো ঘোত ঘোত করতে পারলো না। কালীগঞ্জে হিন্দু মুসলমানের গন্ধ পেল না তো ঘোত ঘোত করতে পারলো না। আর আমরা এই কাঁচরাপাড়ার এই সমাবেশ মঞ্চ থেকে বলছি, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য নেই, কিন্তু লাল ঝান্ডা সেপাইরা মরে যায়নি। তারা বলেছিল যে মাথা ভেঙে দেবো, আমরা বলছি মাজা ভেঙে দেবো। দাঙ্গা করতে এলে যেখানে পুলিশ কাজ করতে পারবে না সেখানে মানুষ কাজ করে দেখাবে। ভবিষ্যৎটা আমাদের, বর্তমানটা আমাদের, আর সেই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতির বিরাজনীতিকরণ চলছে। পলাশদা বলছিলেন যে মোহাম্মদ সেলিম ওদি চৌধুরীরা যদি জিতে যেত তাহলে 14টা বিধানসভাতে ফিরে মানুষ নিজেদের অধিকারকে সংরক্ষিত করার জন্য, সুরক্ষিত করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা লড়তে পারত। তার জন্য দাঙ্গা হয়ে গেল। আর कौन आकर जीता? यूसुफ पठान। अरे आप बॉल अच्छा फेंक सकते हैं, राजनीति में आप बॉल पकड़ नहीं सकते, ये आपका अंदाजा से बाहर है। রাজনীতির বিরাজনীতিকরণ চলছে। মাঠে ঘাটে খেটে খাওয়া লোক মানুষেরা যে রাজনীতিতে মানুষের অধিকার অর্জনের জন্য লড়াই করছে, कहां से आया हिमानी लिपस्टिक पाउडर लगाने वाला आकर ভোট मांगने चला आया আর ভোটে জিতে নিয়ে বলছে সব ঠিক আছে। আরে রেশনের জিনিসপত্রের দাম বাড়লে তোমার কিছু যাই আসে গো? তুমি তো সকালে জুস খেয়ে নিজের দিন শুরু করো। আমাদেরকে জিজ্ঞেস করো, ভাতের উপরে ফ্যান না পেলে আমাদের পেট ভরে না। আমাদের রোগ অসুখ হলে আমাদেরকে হেলথ সেন্টারের বাইরে 2 টাকার টিকিট কেটে দাঁড়াতে হয়। তোমাদের রোগ অসুখ হলে তোমরা মাল্টিন্যাশনাল যে সমস্ত হসপিটালগুলো আছে তার বাইরে তোমরা প্যাকেজে ট্রিটমেন্ট করাও। তোমরা বুঝতে পারবে না গরিব মানুষের কথা। কারা দিচ্ছে এদেরকে টিকিট? কারা কারা করছে রাজনীতির বিরাজনীতিকরণ? কারা সরিয়ে রাখছে এদেরকে? আর মানুষ যখন এই গোটা রেলকে বাঁচানোর জন্য, যখন এই গোটা LIC কে বাঁচানোর জন্য, যখন এই গোটা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বাঁচানোর জন্য, স্টিলকে বাঁচানোর জন্য জান কবুল লড়াই করছে, 9 জুলাই ফিরে রাস্তায় নামবে। আর আমরা ফিরে বলছি, দেখে নেবেন हजार चूहा निकल के फिर से ममता बनर्जी नामक बिल्लीटा बोलबे আমি হজ করতে যাব, আর ধর্মঘটে 2 দিন আগে বেরিয়ে যাবে। আর এই কাঁচরাপাড়া মোড়েই বেরিয়ে বলবে যে ধর্মঘট করতে দেব না। ধর্মঘটের লগ্নে যার জন্ম সে আবার ফিরে বলবে ধর্মঘট করতে দিব না। কেন? কারণ পশ্চিমবঙ্গে যদি ধর্মঘট হয় তাহলে ভাইপো খাঁচাতে চলে যাবে আর ভাইপোকে বাঁচানো যাবে না। সেটিংয়ের রাজনীতি চলছে। सेटिंग राजनीति आलादा करे करते हैं नाकि नियम से पता नहीं चलता कि तृणमूल क्या चाहता है और भाजपा क्या चाहता है। तृणमूल अगर जनवाद नहीं चाहता है तो भाजपा क्या गणतंत्र चाहे? पश्चिम बंगे तृणमूल कांग्रेस कौन काजटा धर्मनिरपेक्ष और भारतवर्षेर बुके कौन काजटा बीजेपी धर्मनिरपेक्ष? पश्चिमबंगेर बुके संसदीय गणतंत्रे भोटिंग सिस्टेमे तृणमूलेर की भूमिका और गोटा
দুর্নীতিতে लूटे মেয়েদের উপরে অত্যাচারে শ্রমিকদের উপরে অত্যাচারে अरे फिर से बोल सकते हैं कॉलर उठाकर बोल सकते हैं कि अगर लाल झंडा रहता तो किसी माए का लाल का हिम्मत नहीं था कि किसी भी श्रमिक को 8 घंटार बदले 12 घंटा काज करिए देवे लाल झंडा यदि पश्चिमबंगे थाकतो तो कारो हिम्मत छिलो ना आमादेर मेयेगुलोके लाश काटा घरे पड़े थाकते पागला कुत्तादेरके छेड़े रेखे दिएছে पश्चिमबंगेर माटीते बुके আর ছিঁড়ে খাচ্ছে আমাদের মেয়েগুলোকে ছিঁড়ে খাচ্ছে তামান্নাকে খুন করেছে পুষ্পা ঠাকুরকে খুন করেছে গেদে কামদুনি মধ্যমগ্রাম গাইঘাটা এমন একটা জায়গা বলতে পারেন যে যেখানে এরা আমাদের মেয়েদেরকে ছিঁড়ে খায়নি তারপরে ওই সারদার চোরটা বসে নিয়ে আর সেখানে বসে বসে সেখানে বাটালাবাজি করবে আর মিডিয়া সেটা দেখাবে আর সেইটা শুনে নিয়ে তার কথার উত্তর দিতে হবে যে জেলের ভেতর থেকে দিস্তা দিস্তা চিঠি লিখছিল যে সারদার টাকা মমতা ব্যানার্জি চুরি করেছে এই চোরগুলো এরা টিভি আলো করে বসে থাকবে যে টিভিতে আমার কাজের কথা হবে না পরিযায়ী শ্রমিকের কাজের কথা হবে না আমার ট্রিটমেন্টের কথা হবে না আমার লেখাপড়ার কথা হবে না সেই টিভিতে এরা মুখ দেখাবে এরা এদের সাহস কত বাড়ছে এরা আগে রাতের অন্ধকারে মেয়েদের উপরে রেপ করছিল খুন করছিল কামদুনিতে বড় পাঁচিলের ওই পারে নিয়ে গিয়ে মেয়েটাকে খুন করেছিল তার ঠ্যাং দুটো চিড়ে দিয়েছিল এদের সাহস কত বাড়লো গো যে আরজি করে লাংসের ডিপার্টমেন্টে ফুসফুসের ডিপার্টমেন্টে গিয়ে আমাদের ডাক্তারকে খুন করে দিল পাগলা কুকুরের মতন এরা ঘুরে বেড়াচ্ছে না পশ্চিমবঙ্গের মাঠে এদের সাহস এত বাড়ছে যে এরা বাড়ি বাড়ি সন্দেশখালী আপনার জেলা সেখানে বাড়িতে গিয়ে বলছে যে তোমার মাকে তোমার বউকে পাঠিয়ে দাও পার্টি অফিসে কত বাড়ছে এদের সাহস কত বাড়ছে কেন বাড়ে গুন্ডাদের এত সাহস কেন বাড়ছে দুষ্কৃতীদের এত সাহস পুলিশ বাদ দিয়ে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডাদেরকে কন্ট্রোল করতে যায় আর পুলিশ গুন্ডা কন্ট্রোল ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে যদি টাকা তোলে তখন গুন্ডাদের সাহস বাড়ে बारे साहस। अरे कौन सा पुलिस रूल में है बताइए ना कि ये लोग खाकी वर्दी पहनकर रास्ते पर खड़ा होकर पिकअप वैन से, गाड़ी से, लॉरी से, यहाँ तक कि टोटो वाला से भी ये लोग पैसा मांगने में इन लोगों का शर्म नहीं आता है। पुलिस नेता काज गुंडारा इधर के भय पाচ্ছে, রেপিস্টরা এদেরকে ভয় পাচ্ছে, যারা দুষ্কৃতীরাজ তারা ভয় পাচ্ছে না। গোটা পশ্চিমবঙ্গে দু ধরনের গুন্ডারা রাজ চালাচ্ছে। এক, বিজেপির ছাতা মাথায় নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ঘুষের টাকায় পাড়ায় পাড়ায় বেকার ছেলেমেয়েরা কাজ না পেয়ে ওদের কাছে স্যারেন্ডার করেছে। এরা তাদের কাছে মজুদ গুন্ডা বাহিনী হিসাবে কাজ করছে। এরা ভোট লুট করে, এরা বিএলআরওর সঙ্গে একসাথে থেকে নিয়ে জমিগুলো দালালি করে, এরা পুকুর ভরাট করে দেয়, এরা রেশনের চাল চুরি করে, এরা লোকের বাড়ির সালিসিতে টাকা পয়সা আদায় করে, এরা পুলিশের বিকল্প হয়ে থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে রেখেছে, এরা ক্লাব করে নিয়ে আমার আপনার ট্যাক্সের টাকা সরকারি ভাবে এরা নষ্ট করে, এরা গোটা পশ্চিমবঙ্গের বুকে সমস্ত রকম দুর্নীতি সমস্ত রকম পাচারের সাথে যুক্ত থাকে। আর একটা সরকারি স্ট্যাম্পওয়ালা গুন্ডা আছে যারা গায়ে খাঁকি বর্দি পড়ে থাকে, এরা প্রতিদিন নিজেদের ভুঁড়ি বাড়াচ্ছে আর বোতাম ছিঁড়ে যাচ্ছে আর বইয়ের কাছে গাল খাচ্ছে। এরা হচ্ছে সরকারি গুন্ডা। আপনি বিনা হেলমেটে যান, আপকা জিনা হারাম কর দেগা, কিন্তু অনুব্রত গালি দিলে জল খেয়ে পাশ ফিরে ঘুমিয়ে যাচ্ছে।
আমরা এই রাজনীতিটার বদল ঘটাতে চাইছি। এই রাজনীতির বদল ঘটানো যদি অন্যায় হয়, তাহলে এই অন্যায় আমরা গর্ব ভরে করতে চাইছি। এই রাজনীতির বদল ঘটাতে হবে। কোন রাজনীতি? যে রাজনীতি লুটে খাওয়াদের মাথার উপরে ছাতা ধরে, সেই রাজনীতির বদল ঘটাতে চাইছি। যে রাজনীতি গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, মাথা উঁচু করে বাঁচতে চাওয়া গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষ যারা মাথা তুলে বাঁচতে চাইছে, তাদেরকে মাথা তুলতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, খাটতে দিচ্ছে না, তার উপরে এই যে লুটে খাওয়াদের রাজনীতি যে বুলডোজার চালিয়ে দিচ্ছে, আমরা সেই রাজনীতিটা বদল ঘটাতে চাইছি। যদি এই রাজনীতিকে সমাজতন্ত্র বলে, তাহলে আমরা সেই সমাজতন্ত্রের রাজনীতি চাইছি। যদি এই রাজনীতি সমান অধিকারের কথা বলে, তাহলে আমরা সমান অধিকারের কথা বলছি। যদি এই রাজনীতি রাতটাও সমান সমান আমার অধিকার হয়, তাহলে আমরা সেই রাজনীতির কথা বলছি। আপনারা চান না এই রাজনীতির বদল ঘটুক? যে রাজনীতিতে গরিব সাধারণ মানুষের কথা বলার অধিকার চলে যায়, সেই রাজনীতির বদল ঘটুক। যে রাজনীতিতে গুন্ডাদের রাজনীতি গোটা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হোক, সেই রাজনীতির বদল চান না? যদি এ রাজনীতির বদল চান, তাহলে সবার আগে পশ্চিমবঙ্গের গুন্ডা রাজকে খতম করতে হবে। পশ্চিমবঙ্গের সরকার চলছে না। কেউ কেউ খিল্লি করে বলে পশ্চিমবঙ্গে सरकार नहीं सर्कस चल रहा है। हम लोग बोल रहे हैं पश्चिम बंगाल में सरकार भी नहीं और सर्कस भी नहीं चल रहा है, পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলছে। তাই রাজনীতির বদল ঘটাতে গেলে এই গুন্ডা রাজকে খতম করতে হবে। আর গুন্ডা রাজকে খতম করতে গেলে নিজের কোমর শক্ত করে নিজের পাড়াতে দাঁড়াতে হবে। একটা নাটক দেখেছিলাম, সেই নাটকে একটি ডায়লগ ছিল, জীবনে চলার পথে যদি কোনো দিন শয়তানের মুখোমুখি না হন, তাহলে জেনে রাখুন আপনি শয়তানের সাথে সাথেই হাঁটছেন। তাই নিজের পাড়াতে দাঁড়িয়ে শয়তানের মুখোমুখি হতে হবে। আমরা জানি আমাদের লড়াইয়ের মেজাজ আরো বাড়লে, আমাদের লড়াইয়ের তীব্রতা আরো বাড়লে এই আক্রমণ আরো বাড়বে। কিন্তু আমরা শয়তানকে পাশে নিয়ে হাঁটতে চাই না, আমরা শয়তানের মুখোমুখি হতে চাই। আর তাই আপনাদের কাছেও আমাদের প্রত্যাশা, আমাদের বুথে আমাদের পাড়ায় দাঁড়াতে হবে। আর আমরা কেউ কেউ আছি এই রাজনীতি যারা আমাদেরকে হতাশ করে দিচ্ছে। সেই রাজনীতিতে একটি হতাশ মেয়েকে, একটি হতাশ তার বন্ধু, একটি হতাশ তার মেয়ে, তার একটা বন্ধু তাকে বলছে তার হতাশা কাটানোর জন্যে যে জানিস আমার একটা বন্ধু একটা বিরাট দামি গাড়ি কিনেছে। তো বললো তাহলে কি হবে? বলে একটা বিরাট দামি গাড়ি কিনেছে, ওর গ্যারাজে রেখে দিয়েছে, বুঝলি? তো বললো দামি গাড়ি কিনেছে, রাস্তায় নামায় না, গ্যারেজে কেন রেখেছে? বলছে ওর খুব ইচ্ছে যেদিনকে গোটা রাজ্যের সব সিগন্যাল গ্রিন হয়ে যাবে, সেদিনকে ও গাড়িটা রোডে নামাবে। হতাশ মেয়েটি খিলখিলিয়ে হেসে বলল যে তোর ওই পাগল বোকা বন্ধুকে বলবি যে গাড়িটা গ্যারেজ থেকে বের করে রাস্তায় নামবে, তবে তো দেখবে সিগন্যালটা গ্রিন আছে না লাল আছে। আমরা বলছি রাস্তায় দাঁড়াই, আমরা রাস্তাতে গ্রিন সিগন্যাল আছে না রেড সিগন্যাল আছে, গাড়ি রাস্তায় দাঁড়ালেই বুঝে যাব যে এই রাস্তায় আমাদেরকে কোন রাস্তা দেখাচ্ছে। তাই কাঁচরাপাড়ার সমবেত মানুষকে আমাদের একটাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের একটাই আপনাদের কাছে প্রত্যাশা, চলুন আসুন সবাই একসাথে প্রথমে তো অন্তত পক্ষে নিজের পাড়াকে সাফ করি, আর নিজের পাড়ার গুন্ডারাজকে সাফ করি, বুথে দাঁড়ায় কোমর শক্ত করি। আর কোমর শক্ত করে পাশের জনের হাত ধরতে পারলে আমরা নিশ্চিত গুন্ডারাজের পরিবর্তন করে, রাজনীতির পরিবর্তন করে গোটা পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আসুন রাস্তায় নেমে আগামী দিনের রাস্তাটা যাতে আমরা নির্ধারিত করতে পারি, তার জন্য রাস্তায় একসাথে সবাই মিলে হাঁটি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।